আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করতে চলেছি একটা কমন উপযোগী বীজগণিতের তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল। এটা না আসলেও এরকম আসবে এটা আশা করা যায়। চলেন তাহলে আমরা সমাধান করি। প্রথমে ক নাম্বার। দেখেন, উদ্দীপক দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 21 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 7, যেখানে ab ধনাত্মক এবং a গ্রেটার দেন b, মানে এর মান b থেকে বড়। তাহলে ক নম্বরে বলছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান কত। আমরা এটা উদ্দীপক এটার থেকে এই মানটা বের করতে পারবো, সুতরাং আমরা লিখতে পারি দেয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 21। এটা আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রতে আমরা এই মানটা ফেলাবো। তাহলে সেক্ষেত্রে আমরা ভাঙে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন, এখানে আছে হচ্ছে যে একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে হয়ে গেল দুইটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমাদেরকে একটা মাইনাস করে দিতে হবে, একটা মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে দিতে হবে, ইকুয়াল হচ্ছে যে 21। এটা আমরা a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বলাছি। এখানে হচ্ছে যে একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, কিন্তু এখানে হয়ে গেছে দুইটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে। তাহলে একটা আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে এই মানটা মিলে যায়। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে যে a হচ্ছে যে এটা a প্লাস b সমান হয় b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এটি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 21। দেখেন, এখানে আরেকটা সূত্র পড়ে গেছে, সেই সূত্রটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রটার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান সমান আমরা a ধরবো, আর a b সমান সমান আমরা b ধরবো মনে মনে। তাহলে আমরা সূত্র ফলাইয়া লিখতে পারি এখন a প্লাস b হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে যে 21। আমাদের এখন একটু সাজিয়ে লিখতে হবে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এখানে লিখতে হবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 21। দেখেন, এটুকুর মান দেয়া আছে 7। দেখেন, উদ্দীপকে এটুকুর মান দেয়া আছে 7। a স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল দেয়া আছে 7, তাহলে এই মানটা আমরা এখানে বসে দেব, এটা সমান সমান দেওয়া আছে 7, এই 7টা এখানে বসে দিব। এ পাশে থাকবে হচ্ছে যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ পাশে 7টা ইন্টু আকারে আছে, ও পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ পাশে ভাগ করে দিলে থাকে হচ্ছে যে 3। এটা হচ্ছে অ্যান্সার। আর হ্যাঁ, অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে প্রথমে অঙ্কটা কীভাবে সলভ করবেন এই রুট ম্যাপটি আপনার মাথায় থাকতে হবে, না হলে আপনি সলভ করতে পারবেন না। তারপরে হচ্ছে যে খ নাম্বার বলছে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 80। এটা দেখার পর আপনারা ভাবতে পারেন এটা আমরা হচ্ছে যে 4ab প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রতে ফেলাবো, সূত্রতে ফেলে সমাধান করবো, কিন্তু মোটেও না, এই সূত্রতে ফেলে মোটেও এই ম্যাথ সলভ করা যাবে না। আমরা তাহলে কীভাবে সলভ করতে পারি এখন দেখতে থাকুন, সলভ করা হবে। দেখেন উদ্দীপকে দেয়া আছে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 7, আর হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। এটা হচ্ছে আমরা ক থেকে পাই, হতে পাই, দেখেন এই দুটা যোগ বিয়োগ করলে এটা যদি আমরা 1 নম্বর ধরি, 1 নম্বর সমীকরণ ধরি, এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, এই 1 নম্বর সমীকরণ এবং হচ্ছে যে 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। দেখেন 1 নম্বর প্লাস 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর প্লাস 2 নম্বর যোগ করে পাই। দেখেন 1 নম্বর সমান সমান দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 7, আর হচ্ছে যে ক হতে আমার পাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। যোগ করলে দেখেন এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে যে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, এখানে থাকতেছে 10, 7 আর 3 10। এখানে যদি আমরা 2 কমন নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 10। অতএব এ বি সমান সমান আমরা পাবো হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা পাবো হচ্ছে যে 2 এর উপরে ইন্টু আকার আছে, উপরে যা ভাগ হয়ে যাবে, আমরা পাবো 5। তাহলে দেখেন আমরা হচ্ছে যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা পাইছি 5। তাহলে দেখেন এটুকুর মান আমরা পেয়ে গেছি। এখন শুধু এ বির মান বের করলে আমরা 80 প্রমাণ করা হয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে যে শুধু এ বির মান। বিয়োগ করলে দেখেন চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাসের সামনে মাইনাসের চিহ্ন দিতে হয় এবং হচ্ছে মাইনাসের সামনে প্লাসের চিহ্ন দিতে হয়। এ পাশে প্লাস আছে, তাহলে দেখেন মাইনাসের চিহ্ন দিতে হবে, আর এখানে প্লাস আছে মাইনাসের চিহ্ন দিতে হবে। তাহলে দেখেন প্লাস মাইনাসের কাটা, এখানে প্লাস মাইনাসের কাটা এখানে, তাহলে দেখেন এ পাশে 2 এ বি 4,
অতএব এ বি সমান সমান হচ্ছে যে 2, এ পাশে ইন্টু আছে, ও পাশে যা ভাগ হয়ে যাবে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে যে 8ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 8 এখানে রাখলাম, a বির মান আমরা বের করছি 2, আর হচ্ছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান আমরা বের করছি হচ্ছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান আমরা বের করছি হচ্ছে যে 5। তাহলে 5 দোকানে 10, 5 দোকানে 10, আর 10-এ 80, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। গ নাম্বার সমাধান। গ নাম্বার বলছে এ ও বি এর মান কত। দেখেন, খ হতে আমরা পাই এই দুইটা মান আমরা খতে বের করছিলাম, সেখান থেকে আমরা নিয়েছি। আমাদের তাহলে একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার। এর মানটা আমাদের বের করতে হবে। এই মান এবং এটা যোগ বিয়োগ করলে আমরা এ বির মানটা পেয়ে যাব। সেক্ষেত্রে এই মানটা আমাদের জানা আছে, a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখেন, এটুকুর মান আমরা জানি হচ্ছে যে 5, এটুকুর মান আমরা জানি হচ্ছে যে 5, তার উপর স্কোয়ার 4 এখানে রাখলাম, এবং এখানে 4ab-কে আমরা এভাবে লিখতে পারি, 4ab সমান সমান আমরা জানি হচ্ছে যে 2-2-র উপর স্কোয়ার। তাহলে 5 5 25 মাইনাস 2 2 4, 4 4 16। 25-এর ভিতর থেকে 16 বাদ দিলে থাকতেছে 9। এপাশে তাহলে থাকলে হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আমার শুধু হচ্ছে লাগবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান, এপাশে স্কোয়ার আছে, ওপাশে যা রুট করে দিব। অতএব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে √9। 9-এর উপর স্কোয়ার করলে হয় 3। তাহলে দেখেন, এইটার সাথে আর এটা এবং এটা যোগ বিয়োগ করলেই আমরা এ বির মানটা পেয়ে যাব। দেখেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 5, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 3। এই দুইটা মান আমরা অবশ্যই বার করে নিয়েছিলাম। এটা যদি যোগ করি, সেক্ষেত্রে যে এটা এবং এটা কেটে গেল, এখানে থাকলে যে 2 a স্কোয়ার, এখানে থাকলো যে 5 আর 3 8। এখানে তাহলে এবসে 2 ইন্টু আকারে অপোজিট ভাগ হয়ে যাবে, a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এপাশে হচ্ছে যে এই পাশে স্কোয়ার আছে, ওপাশে যা হয়ে যাবে √4। অতএব a ইকুয়াল হচ্ছে যে 2। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা বির মানটাও পেয়ে যাব। দেখেন, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে যে 2b স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 2। এখন হচ্ছে যে যদি এ পাশে 2টা ইন্টু আকার আছে, ও পাশে আমরা কী করব, ভাগ করে দিব। আর তাহলে থাকবে হচ্ছে যে 1। এ পাশে স্কোয়ার আছে, ও পাশে রুট হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে যে √1। আর হ্যাঁ, কোনো গেছে 1-এর রুট করলে 1ই হয় অ্যান্সার। অর্থাৎ a ইকুয়াল 2, b ইকুয়াল 1। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।